বাইরে ঘুরতে বেরিয়ে বা মেলাতে গিয়ে আমরা সবাই কিন্তু পাপড়ি চাট খেয়ে থাকি। ওরকম স্বাদের পাপড়ি চাট এবার ঘরেতেই বানিয়ে ফেলুন খুব সহজেই। পাপড়ি চাট কিন্তু খুব সহজেই বানানো যায়। কিভাবে বানাবেন চলুন দেখে নিই। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। পাপড়ি চাট বানানোর জন্য সবার প্রথমে একটা বাটি নিয়ে নিতে হবে, তাতে ময়দা নিতে হবে। ময়দা নিয়ে এবার তাতে একটু চিনি আর একটু নুন দিয়ে দিতে হবে, আর ময়ামের জন্য সাদা তেল দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে উষ্ণ গরম জল নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে খুব বেশি জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিতে হবে আর ভালো করে মাখতে হবে। এরকম নরম করে মাখতে হবে, খুব বেশি শক্ত করে মাখা যাবে না। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। আধ ঘন্টা পরে ফিরে এলাম, দেখুন কি সুন্দর নরম। এবার এর থেকে লেচি কেটে নিতে হবে। এবার এটাকে বেলতে হবে। আমি ময়দা দিয়ে বেলবো, আপনারা কি তেল দিয়েও বেলতে পারেন। যেরকমভাবে রুটি বেলেন সেরকমভাবেই বেলতে হবে। একটা কাঁটা চামচি নিয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে ফুটো করে নিতে হবে, নালে কিন্তু আপনি পাপড়িটা যেই কড়াইতে দেবেন ফুলে উঠবে লুচির মতন। তার জন্য কিন্তু কাঁটা চামচিটা দিয়ে এটা করতেই হবে। এবার এই বাদবাকি অংশটা ফেলে দেবেন না, এটা দিয়েই আমি আবারও বানিয়ে নেব। পাপড়ি চাটের জন্য এই স্টেপটা কিন্তু খুব জরুরি, নালে কিন্তু আপনার পাপড়ি মুচমুচেও হবে না। এরকম একটা ছোট গোল বাটি দিয়ে আপনারা কেটে নেবেন।
এইভাবে আমি আরও রেডি করে নেব। এবার এগুলোকে ভাজতে দিয়ে দেবো। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, একে একে পাপড়িগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভাজতে একটু সময় লাগবে। যখন কেমন গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে, এরকম অবস্থায় তুলে নিতে হবে। এভাবেই সব ভেজে নিতে হবে। পাপড়ি চাটের জন্য দই লাগবে, সেই দইটাকে আমি রেডি করছি। এটার মধ্যে একটু চিনি আর একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। পাপড়িগুলো কিন্তু রেডি হয়ে গেছে। পাপড়ি চাট করতে যা যা লাগবে সব আমি নিয়ে নিয়েছি। পাপড়িগুলো দেখেছেন কীরকম কড়কড়ে হয়েছে। প্রথমে পাপড়িগুলো প্লেটে দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলু আপনারা যে যেমন যতটা খেতে পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। টমেটো কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টক দই দিয়ে দিতে হবে। একটু নুন দিয়ে দিলাম, একটু চাট মশলা দিয়ে দেবো। এই চাটনিটা কিন্তু যত বেশি দেবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। এর উপর থেকে এবার ঝুরি ভাজা দিয়ে দেবো। ঝুরি ভাজাটা কিন্তু পাপড়ি চাটের মেন। আবারও আমি ঝুরি ভাজা দিয়ে দেবো। পাপড়ি চাট কিন্তু রেডি।